জানো মিহির, আমাকে এইভাবে কে সাজিয়েছে? কে? কর্ণিমা। সে কি? কেন? হয়তো এর পেছনে তার নতুন কোনো উদ্দেশ্য রয়েছে। তিনি কেন তোমার প্রতি এত সদয় হলেন? তোমরা যখন সবাই আমার পাশে আছো, তখন আমার আর চিন্তা কিসের? রাজপুরোহিত মশাই যখন আমার প্রতি সদয়, তখন আর বিশেষ চিন্তাই নেই। তিনি নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবেন, আর নিজেও খুব ভালোভাবে কর্ণিমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। দয়া করে নিজেকে সামলান রাজপুরোহিত মশাই। আপনি দুর্বল হয়ে পড়লে আর রক্ষে নেই। কর্ণিমা এসে দেখে জয় করে হাসতে হাসতে ফিরে যাবেন। আপনার কোনো চিন্তা নেই। আপনি যখন আছেন তখন আমি আগাগোড়া আপনার পাশে থাকতে পারবো না রাজপুরোহিত মশাই। সভা চলার ফাঁকে ফাঁকেই আমাকে একটু বেরোতে হবে। কোথায় যাবেন? দরকার আছে, একটা গুরুত্বপূর্ণ কাজের তত্ত্বাবধান করতে যাব বলতে পারেন। আজকের দিনটা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না প্রধানমন্ত্রী মশাই। আর শুধু আপনি নয়, আমাদের রাজকুমারী খনাও ভুলতে পারবে না। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি দেবী আভেরির অর্থাৎ আমাদের কর্ণিমার তিলক বরণ অনুষ্ঠানের জন্য। মহারাজ উপস্থিত থাকলে আজ এই সভার দায়িত্বভার তিনিই গ্রহণ করতেন। তার অবর্তমানে সে দায়িত্ব রাষ্ট্রের ধর্মীয় প্রধান রাজপুরোহিত মশাইয়ের। আশা করি আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন। আপনারা সবাই জানেন, সিংহলের সংস্কৃতিতে অতিথিকে সাড়ম্বরে বরণ করে নেওয়ার একটা রীতি রয়েছে। আজ আমরা যাকে এই তিলক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিতে চলেছি, তাকে ঠিক অতিথিও বলা যায় না, কারণ তিনি সিংহলের মাননীয় রাজবধূ। আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন যে কেন এইভাবে রাষ্ট্রীয় শোক শেষ হতে না হতেই অভ্যর্থনা সভাটার আয়োজন করা হলো। আমরা শাস্ত্র বিচার করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো শুভ অনুষ্ঠান যদি সম্পন্ন করতেই হয়, তাহলে এই তিলক অনুষ্ঠান সম্পন্ন করাই ভালো। আর একবার এই অভ্যর্থনা সভাটা সম্পন্ন হয়ে গেলে দেবী আভেরিও আমাদের নির্দ্বিধায় সাহায্য করতে পারবেন, যাতে আমরা এই সিংহলের শত্রুদের সঙ্গে লড়াই করতে পারি। আমার কিন্তু মনে হয় যে রাজপুরোহিত মশাই সঠিক কথাই বলেছেন, কারণ অতীতে বহুবার দেখেছি আমাদের রাজকুমারী আমাদের দেশের পক্ষে, এই রাষ্ট্রের পক্ষে অত্যন্ত শুভ। তাই তার হাত দিয়ে তিলককরণ হলে আশা করি তাতে কারোরই আপত্তি থাকার কথা নয়। আমরা হয়তো এই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের বিরুদ্ধে চক্রান্তকারী শক্তিকে পরাভূত করতে, পর্যুদস্ত করতে সক্ষম হব। এবার তাহলে সত্যিই আমরা অনেক বাধা বিঘ্ন পেরিয়ে দেবী আভেরিকে বরণ করে নিতে সক্ষম হলাম। এবার আমি দেবী আভেরিকে অনুরোধ জানাবো আমাদের এই সভার সামনে তার কিছু বক্তব্য পেশ করার জন্য। বোন, সুযোগের সদ্ব্যবহার করো। ভাগ্যলক্ষ্মীর হাতের টিকা পরে ভাগ্যলক্ষ্মীর বিসর্জনের ব্যবস্থা করে এসো।